হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পাতা পিঠার রেসিপি। অনেকের কাছে পরিচিত পাতা পাপড়ের নামেও, যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, পিঠাটা একদিন বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। পিঠাটা বানাতেও একদম সহজ। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই আইডিতে অনেকগুলো ফুল পিঠা এবং পাপড়ের রেসিপি আছে, সুন্দর সুন্দর রঙিন রঙিন। যাদের এগুলো নিত্য নতুন রঙিন রঙিন পিঠাগুলো খেতে অথবা দেখতে ভালোবাসেন, আমার এই আইডিতে যেগুলো পিঠে আছে আপনারাও দেখে আসতে পারবেন। আশা করি ভালো লাগবে। আর যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনাদের কোনো রকমে কোনো কাজে আসতে পারে, একটা লাইক দিয়ে আমার সাথে তাকে যেতে পারেন। আর যারা যারা এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাইতেছি। আর যারা করেন নাই অলরেডি, প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওইদিকে আমি পাঁপড়টা বানানোর জন্য ভাত রান্না সিদ্ধ যে চাউলগুলো, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। ব্লেন্ড করে নিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছি একটু তাড়াতাড়ির জন্য। এখন আমি এইটার থেকে আমি ভাগ করে নিয়েছি 2 ভাগে। আমি অরেঞ্জ ফ্রুট কালারটা দিতেছি আর নর্মালটা আলাদা সরিয়ে নিয়েছি। আপনাদের বাসাতে যদি আতপ চাল থাকে আতপ চাল দিয়ে বানাতে পারেন, অথবা সিদ্ধ চাল দিয়ে বানাতে পারেন। এই পিঠাটা ছোটোবেলায় আমরা সবসময় সিদ্ধ চাল দিয়ে বানাতাম, এখন অনেক সময় আতপ চাল দিয়ে বানাই। আতপ চাল দিয়ে বানাতে পারবেন অথবা সিদ্ধ চাল দিয়ে বানাতে পারবেন। আবার বাসাতে যখন আতপ চাল সিদ্ধ চাল দিয়ে আপনাদের মনে হবে না বানাতে, তখন আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে আটা দিয়ে বানিয়ে নিলে আটাটা আগে দিয়ে সিদ্ধ করে নিতে হয়, তাছাড়া ভালো হয় না পিঠাগুলো। ওইদিকে আমি একটা সিরিজ নিয়েছি, সিরিজের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি অরেঞ্জ ফ্রুট কালারের যে ডোটা নিয়েছি আমি, এই ডোটা। তবে আমি যখন আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি যাতে আমি সিরিজ দিয়ে পিঠাটা বানাতে পারি এইভাবে করে আমি ডোটা আমি একদম বানিয়ে নিয়েছি মিহি করে। আপনারা দেখে বুঝতে পারতেছেন একদম নরমও না আবার শক্ত না। আমি এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আপনারাও এইভাবে একটু বুঝে ব্লেন্ড করে নেবেন। ওইদিকে আমি কলা পাতার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। কলা পাতাগুলো আমি গোল সাইজ করে আমি কেটে নিয়েছি কেচি দিয়ে। আপনারাও এইভাবে কেটে নিতে পারেন অথবা এমনিতেও বানিয়ে নিতে পারেন। আবার যাদের হাতের কাছে কলা পাতা নাই, কাঁঠাল পাতা থাকে, আপনারা কাঁঠাল পাতা দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। কাঁঠাল পাতা হলে আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। কাঁঠাল পাতা হলে একদম কাঁঠালের পাতার উপরে দিয়ে সাইজ মতো আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার হাতের কাছে কাঁঠাল পাতা ছিল না, ওই জন্য আমি কলা পাতাতে আমি পিঠাটা বানিয়ে নিতেছি। এই পাতা পিঠাগুলো সবাই অনেক সময় কাঁঠাল পাতাতে বানায়, কাঁঠাল পাতাতে একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। কলা পাতাটা আমি তেল ব্রাশ করে রেখেছি যাতে পিঠাটা হওয়ার পর একদম খুবই ফ্রিভাবে উঠে আসে, তার জন্য। ওইদিকে আমি কালারিং যে অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটাই দিয়ে আমি একটা পিঠা বানিয়েছি। আর একটা আমি নর্মালি যে ডোটা, এটাই দিয়ে একদম সহজেই বানানো হয়ে যায়, যে কেউ বানিয়ে নিতে পারবে। এটাকে অনেকে আবার বলে শিরিষ পিঠা, অনেকে বলে পাতা পিঠার নামে পরিচিত। পিঠাটা এইভাবে আপনারা একদিন বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন বাসাতে মেহমান আসবে তখন আপনারা পিঠাগুলো ভেজে দিতে পারবেন। আবার আপনাদের যখন বিকেলবেলা চায়ের সাথে কোনো কিছু থাকবে না, আবার অনেক দিন আছে কোনো কিছু খেতে ভালো লাগে না বৃষ্টির সময়, এই ধরনের মুসমুসে পিঠাগুলো বানিয়ে খেলে অনেকটা দারুণ লাগে। দেখেন পিঠাটা আমি একদম সহজেই তৈরি করে নিতেছি। ওইদিকে আমি অরেঞ্জ ফুড কালারটা একটু সাথে দিয়ে দিতেছি। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। ডালগুলো এইভাবে একটু ডাবল করে বানালে দিয়ে দিলে তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি অফ ক্যামেরায় আরও অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়ে এসেছি।
তো বন্ধুরা ওইদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে, চুলো ফ্লেমটা ধরিয়ে পানিটা বলক এসেছে। সাথে আমি একটা স্ট্যান্ডারও দিয়েছি, যেহেতু আমি পিঠাগুলো সিদ্ধ করে নিব তার জন্য আমি এক এক করে আমি এই পাতাগুলো দিয়ে দিতেছি। পাতাগুলো আমি 4 পিস করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে বেশি সময় লাগে না, 2 মিনিট হলেও একদম পাতলা পিঠাগুলো হয়ে যায়, 2 মিনিট হলেই সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আর একটা কথা বলতেছি, পিঠাগুলো আমি শুকিয়ে রেখে দিব। আজকে আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিতেছি না, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আমার এই আইডিতে অনেকগুলো পাপড়ের রেসিপি আছে, আপনারা আশা করি বুঝতে পারবেন একদম সহজে। পাপড়গুলো ডুবো তেলে ভেজে নিয়ে চিপসের মতন। এই পিঠাগুলো আপনারা যখন ডুবো তেলে ভাজবেন তখন কিন্তু দেওয়ার সাথে সাথে তুলে নেবেন। 30 সেকেন্ড হলেই পিঠাগুলো তৈরি হয়ে যায়, মানে ভাজা হয়ে যায়। বেশি সময় ভাজতে গেলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে না, একদম ডিসকালার হয়ে যাবে, অথবা খেতেও ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। ওইদিকে দেখেন আমি 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এসেছি, পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এক এক করে অফ ক্যামেরায় সবগুলো পিঠা আমি এইভাবে আমি সিদ্ধ করে নিব। আমি পিঠাগুলো একদম পাতলা করে বানিয়েছি, পাতলা করে বানালে সিদ্ধ করতে একটু অল্প সময়ই হয়। ওইদিকে দেখেন আমি সবগুলো পিঠা বানাতে বানাতে শুকিয়ে গিয়েছে। ওইগুলো পিঠা রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। যখন আমি বানিয়েছি আমি 1 ঘন্টার পর দেখতেছি প্যানের তলে আমি রেখেছিলাম শুকিয়ে গিয়েছে, তার জন্য আমি আর রোদ্রে দিয়েছি না। আমি 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি প্যানের তেলে রেখেছিলাম, আর ওইদিকে একটু জানলার পাশ দিয়ে হালকা একটু রোদ এসেছিল, এগুলো একটু তাপ লেগেছে, এমনি শুকিয়ে গিয়েছে, আর রোদ্রে দেওয়ার প্রয়োজন নাই। এগুলো পিঠা আমি এখন সংরক্ষণ করে রেখে দেব একটা বয়ামে। আপনারা আশা করি খুব সহজে বুঝে নিতে পারবেন। এগুলো পাপড়ের মতন, যেহেতু পাপড় ভেজে নিতে হয় ডুবো তেলে, আপনারা তো জানেনই। তো বন্ধুরা এইভাবে আপনাদের মধ্যে আরও নিত্য নতুন সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।